Well, my friends, this is a rare case. I do like to show you a gentle lady, age about 23 years, has come to me for treatment of primary infertility. They have married 3 years but without any fruitful result about pregnancy. That's why they have come from the district of Howrah to consult with me. Now, going through the investigations, I have seen a peculiar symptom is found in this gentle lady. This lady has daedal fish. Daedal fish, double uterus, but 2 ovaries. Sometimes there may be 2 vagina also. This lady had 2 vagina and operated. Now she is having 1 vagina, but the uterus are 2. There are 2 uterus. So this is a very rare problem. See, this is her ultrasonography report, and this is the space of double uterus. Double uterus shadow. Now what happened? I am showing on picture from the Google. This is double uterus, but 2 ovary. এই ওভারি ইউটেরাসের সাথে একটা ওভারি লেগে আছে, এই ওভারির সাথে এই ইউটেরাসের সাথে একটা ওভারি আছে। দিস ইজ ব্রড লিগামেন্ট, 2 ওপেনিং অফ দ্য সার্ভিক্স, 2 সার্ভিক্স। তাহলে পিরিয়ড কিন্তু অল্টারনেট হবে একটা ইউটেরাস থেকে, কারণ যেদিকের ওভারি থেকে ডিম যাবে, ওভুলেশন হবে, সেই দিক থেকেই ব্লিডিংটা হবে, মেনস্ট্রুয়েশন হবে, কারণ সেখানে বেডটা তৈরি হবে। সো দিস ডাইডাল মেস is a peculiar symptom. There are 2. This is intrauterine cavity, and this is the uterus from above structurally, and this is the inside or section picture. So this is a rare case, and I have not lost my energy to show this condition to you. So be remember, a double uterus is a rare condition that is present at birth in some women. In a female fetus, the uterus starts out as 2 small tubes. যাদের এমব্রায়োলজি পড়া আছে তারা বুঝবে, এমব্রায়োলজি যে সেপারেট চ্যাপ্টার, হোমিওপ্যাথিতে পড়ানো হয় না, এমবিবিএসে পড়ানো হয়, তাই হোমিওপ্যাথিক ছাত্রেরা এমব্রায়োলজি খুব ভালো না জানতে পারে। এমব্রায়োলজি ইজ এ সাবজেক্ট ম্যান প্রোডাকশান ফ্যাক্টর। কী করে বাচ্চা মাতৃজঠরে আস্তে 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 বড় হচ্ছে। সেই যে ফ্যালোপাইন টিউবের মধ্যে একটা ডিম বসেছিল, তারপরে মেলামেশা করার পরে কোনো কারণে আর্টিফিশিয়ালি শুক্রকীট চলে গেল ইউটেরাসের মধ্যে দিয়ে, তারপরে যে ফার্টিলাইজেশন হলো সেইখানকার তার মধ্যে চেঞ্জ আরম্ভ হয়ে গেল। এই চেঞ্জ যে মুহূর্তে স্পার্মটা ঢুকে গেল তার নাম হচ্ছে ক্যাপাসিটেশন। ইট ইজ দি ক্যাপাসিটি অফ দ্য স্পার্ম to penetrate the wall of the ovary, that is called zona pellucida, and the head of the sperm enters into the ovum. Then takes place, other sperms are dies, তারা মরে গেল অন্যরা। এর ভিতরে তৈরি হয় ছোট ছোট বলের মতন স্ট্রাকচার তৈরি হয় অনেক, তাকে বলা হয় মরুলা স্টেজ। এই মরুলা স্টেজের পরে আরও স্টেজ তৈরি হতে থাকে, একটার নাম ব্লাস্টোমিয়ার, একটার নাম ব্লাস্টোসিট ইটসেট্রা। এবারে টোটাল জায়গাটা আস্তে 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 ইউটেরাসের মধ্যে চলে আসে, অ্যান্ড ইট অকুপাইজ দ্য প্লেস অফ দ্য ইউটেরাইন বেড। ইউটেরাসের বেডের মধ্যে দখল করে দিল। গ্রাজুয়ালি বাড়ছে বাড়ছে বাড়ছে। ইউটেরাস তো ছিল 3 ইঞ্চি, তাহলে বাড়তে বাড়তে মেয়েদের আম্বিলির কাছে চলে যাচ্ছে কেন? এটা ঠিক রুটি বেলার মতন, একটা ছোট্ট আটার ময়দার পিস দিয়ে যেমন এইটুকু রুটি করা যাবে,
যত বেলা যাবে তত পাতলা 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 রুমালি রুটি হতে থাকবে মেয়েদের ইউট্রাসের ব্যাপারটা তাই। এই জন্য 3 মাস 4 মাস 5 মাস যত হতে থাকবে দি ওয়ালস অফ দি ইউট্রাস বিকাম থিনার অ্যান্ড থিনেস্ট। এই জন্য আগেকার দিনে প্রেগনেন্সি এখন আগের মতো তখন চুরি করে প্রেগনেন্সি করতো বা আনম্যারিড মেয়েদের প্রেগনেন্সি করাতে নিয়ে যেত, হাতুড়ে ডাক্তারদের কাছে পড়তো, ওবাম ফরসেপ দিয়ে টানাটানি করতে গিয়ে এই পাতলা হয়ে যায় যত বড় হয়ে যায় ছিঁড়ে যেত এবং ব্লিডিং হতো, নন স্টপ ব্লিডিং, কন্টিনিউয়াস হেমারেজের জন্য অনেক মেয়ে মারা গেছে। আমার চোখের সামনেও আমি অনেক নার্সিংহোমে দেখেছি। আমি বেলঘরিয়াতে প্রথমে একটা নার্সিংহোমের বাড়িতে ছিলাম এবং সেখান থেকে অনেক অপারেশনও শিখেছিলাম। এইভাবে অনেকের মৃত্যু হতো দেখেছি। তার কারণ ইউট্রাইন ওয়ালটা পাতলা হতে থাকে। তো যাই হোক, এই যে বাচ্চাটা বড় হতে থাকে আস্তে আস্তে ধীরে ধীরে, এর নাম হচ্ছে এমব্রায়োলজি। লজি মিন্স সাবজেক্ট, এমব্রায়ো মিন্স ফিটাস, শিশু, বাচ্চা কী করে বড় হচ্ছে, ধাপে কী করে তার হার্ট হচ্ছে, যারা বলে উপরওয়ালা করছে, যারা করছে সবাই, কিন্তু প্রকৃতির নিয়মে কীভাবে হচ্ছে তা আমরা জানি না। এর ভিতরে হচ্ছে উপরওয়ালা যদি করে থাকে ভালো, কিন্তু কোটি প্রত্যেক জীবজন্তুর কীভাবে উনি করছেন হঠাৎ করে তাকিয়ে একটা সিস্টেম যদি হয়ে গেছে, তো সবাইকে কি মাতৃজট হয়ে উপরওয়ালা হাত দিয়ে করে দিচ্ছে? আমি বুঝি না ব্যাপারটা কী। তো প্রকৃতির নিয়মে হচ্ছে, চলছে। এই সাবজেক্টের নাম হচ্ছে এমব্রায়োলজি। আর উপরওয়ালা যদি করে থাকে সব, তা খারাপ করছে কেন? এনার আবার ডবল ইউট্রাস হলো কেন? একটা ইউট্রাস বাদ দিয়ে ডবল করতে গেল কেন? সে কারণও বুঝলাম না। হয়তো বলবে তারা ওনার পাপটা পাচ্ছে, এরকম করে বোঝায় আর কি লোকেরা। তো সেসব বুঝ দিয়ে আমাদের হবে না। এই সাবজেক্টকে বলা হয় এমব্রায়োলজি। এরপরে যখন মানুষ যখন তৈরি হয়ে গেল, সেই মানুষের সিস্টেমগুলোকে ভাগ করা হয়েছে অ্যানাটমিতে। কিছু হাড়, অস্টিওলজি, হাড়ের গায়ে মাসেল লাগাও, মায়োলজি, তার বিভিন্ন জায়গায় ব্রেন বসিয়ে দাও আর নার্ভ বসিয়ে দাও, নিউরোলজি, হার্ট বসিয়ে দাও এবং ব্লাড ভেসেলস পাম্পিং করে দাও, কার্ডিওলজি, এইসব সিস্টেম। কিডনি থেকে প্রস্রাব ফিল্ট্রেশন হয়ে বের করে দাও, নেফ্রোলজি, বাচ্চা কাচ্চা আবার হবে কিনা, মানুষকে বাঁচিয়ে রাখো, বংশ বিস্তার করাও, তার নাম জেনিটাল সিস্টেম। সো জেনিটোলজি। সো দিজ আর দ্য সিস্টেমস। সো এ ডাবল ইউট্রাস এই জন্মের সময় তৈরির সময় গণ্ডগোল হয়ে গেছে। এ ডাবল ইউট্রাস ইজ এ রেয়ার কন্ডিশন দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট বার্থ ইন সাম ওমেন। ইন এ ফিমেল ফিটাস the uterus starts out as 2 small tubes, যেটা বলতে গিয়ে এমব্রায়োলজিতে আসলাম, 2টো স্মল টিউব থাকে। অ্যাজ দ্য ফিটাস গ্রোস, যখন ফিটাসটা আস্তে আস্তে বড় হতে থাকে, দ্য টিউবস টিপিক্যালি জয়েন টু ক্রিয়েট ওয়ান লার্জার অ্যান্ড হলো টিউব হুইচ ইজ নোন অ্যাজ দ্য ইউট্রাস, হুইচ ইজ দি নোন অফ দ্য অর্গান ইউট্রাস। সামটাইমস দ্য টিউবস ডু নট জয়েন কমপ্লিটলি, দুটো টিউব আলাদা থাকে এবং জয়েন করে একটা কনভার্ট হয়ে যায়, কিন্তু যখন কোনো কারণে জয়েন হলো না তখন দুটো থেকে যাচ্ছে আলাদা। সিম্পল ব্যাপার। সো সামটাইমস দ্য টিউবস ডু নট জয়েন কমপ্লিটলি। এমব্রায়োলজি পড়লে এটা জানা যায়, ইট ইজ কমন ব্যাপার, এরকম হতে পারে, কারণ টিউব দুটো আর জোড়া লাগেনি, একসাথে জোড়া লাগেনি, আলাদা রয়ে গেছে। সো সামটাইমস দ্য টিউব ডু নট জয়েন কমপ্লিটলি অ্যান্ড ইনস্টেড ইচ ওয়ান ডেভেলপস ইন্টু এ সেপারেট অর্গান। A double uterus may have one opening into one vagina or 2 openings into 2 vagina. In other cases, each uterus has its own cervix. So often there is also a thin wall of tissue that runs down the length of the vagina. This divides the vagina into 2 with 2 separate openings. So this is about the double uterus. This is about the double uterus, my friends. Now, this double uterus often causes no symptoms. অনেক সময় symptom থাকে না। The condition may be discovered during a regular pelvic examination. গাইনোকোলজি ডাক্তারেরা pelvic examination করতে গিয়ে অনেক সময় ধরা পড়ে, or it may be found during imaging tests, USG, ultrasonography, or TVS, transvaginal sonography করতে গিয়ে ধরা পড়ে, to find out the cause of repeated miscarriage. বারবার প্রেগনেন্সি অনেক সময় থাকে না, এতে প্রেগনেন্সি প্রবলেম হতে পারে, কারণ ইউট্রাস ইজ নট ডেভেলপড, ইউট্রাস ইজ নট ফুললি ফর্মড, malformed. So women who have a double vagina along with a double uterus may first see a health care provided for menstrual bleeding that isn't stopped by a tampon.
This can happen when a tampon is placed in one vagina, but blood still flows from the second uterus and vagina. Is there any complications of double uterus? Yes, there may be complications of double uterus. Many women with a double uterus may active sex life active থাকতে পারে. They also may have routine pregnancies. Pregnancy আসতে পারে. In successful delivery হতে পারে. But sometimes a double uterus and other uterine factors can cause infertility, miscarriage, premature birth, and the kidney problems of the mother. Well, my friends, here is another picture of double uterus. This is diidal fish. Two uterus, but each uterus has one ovary. Every uterus has one ovary. But here vagina is one. কোনো ক্ষেত্রে ভ্যাজাইনা দুটো থাকতে পারে, সেখানে ইন্টারকোর্স বা প্রেগনেন্ট স্বামী স্ত্রী মেলামেশার পক্ষে অসুবিধা হবে, সেখানে অপারেশন করে একটা ভ্যাজাইনা করা হয়। কিন্তু এদিকে সমস্যা মেটে না, এদিকে ডবল ইউটারাস কোনো একটাতে বাচ্চা হতে পারে, ভালোভাবে সাকসেসফুল ডেলিভারি হতে পারে, কিংবা অ্যাবর্শন হতে পারে, মিসক্যারেজ হতে পারে, কারণ ভিতরটা ডেভেলপ নেই। কিন্তু এই দুটোকে কেটে আর এখন একটা করার কোনো রাস্তা নেই, আর সম্ভব না। ভ্যাজাইনা কেটে ফাঁক করে তাদের মেলামেশার কনজুগাল লাইফ, সেক্স লাইফের সুবিধা করে দেওয়া যেতে পারে, কিন্তু এদিকে করা সম্ভব না। তাই দেয়ার ইজ চান্স অফ রিস্ক অফ প্রেগনেন্সিজ, মাই ফ্রেন্ড। লেটস সি দ্য রেজাল্ট। দি পেশেন্ট হ্যাজ কাম টু মি ফর প্রাইমারি ইনফার্টিলিটি। তোমাদেরকে মিসক্যারেজ হয়েছিল, নষ্ট হয়েছে, এদের মিসক্যারেজ হয়নি, কিন্তু প্রেগনেন্সি এখনও আসেনি। এখন দেখা যাক, সো দিস ইজ এ সাইকোটিক ফেনোমেনন according to the mathematic theory of Hahnemann. This is no doubt nothing but the psychosis, because there is abnormality, where there is extra growth, where there is extra organ, where there is extra tendencies of the body, are all comes under the psychosis. So antipsychotic medicine আমাকে চিন্তা করতে হবে। And the patient has the dreams of goddess. The patient has sensation as if someone following from the behind, and some fixed idea and religious personality, some fixed idea in her mind, and some considering other symptoms, these are for salt, etc. And in the family tree, if we look after that side, there is ovarian cancer, brain tumor, mother suffered from uterine fibroid, and there is history of vaccination repeatedly. So no doubt there is full of psychosis. Psychosis is predominantly standing at the behind of the patient. And at the king of the considering the king of the antipsychotic medicines with some of the mental symptoms, may I prescribe tea occidentalis in 50 millisimol scale of potencies, my friend. Let's see the result. I shall share you.